গেল 4 মাস ধরে হাম উপসর্গে দৈনিক গড় রোগীর সংখ্যা রয়েছে 1000-এর আশেপাশে। হামের টিকা দেওয়ার সময়ও পেরিয়েছে 2 মাস। গেল মাসের শেষ সপ্তাহের দৈনিক গড় মৃত্যু এ মাসেও রয়েছে অপরিবর্তিত, অন্তত 4 জন। তবে ফের বেড়েছে রোগীর সংখ্যা। গেল সপ্তাহে দৈনিক গড় রোগী ছিল 997 জন। জুলাইয়ের এই 5 দিনে সেই গড় 1041। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, হাম সংক্রমণ আটকে ফেলেছেন তারা। আমাদের ডাক্তার নার্সদের সহযোগিতায় হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। একেবারে নির্মূল কোনো পৃথিবী করতে পারে নাই। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালের 500 শয্যার নতুন ভবন পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, ডেঙ্গু মোকাবেলায় 2 মাস আগে থেকেই নেওয়া হয়েছে প্রস্তুতি। জেলা উপজেলা পর্যায়েও ডেঙ্গু রোগীকে সুস্থ না করে ছাড়া হবে না হাসপাতাল থেকে। আমরা ডিসি, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, পরিচালক, সিটি কর্পোরেশনের প্রশাসক সহ আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেড করে সমন্বিত কমিটি করেছি। পরিচ্ছন্ন অভিযান চলছে। লার্ভাসাইটকে মারার জন্য ট্যাবলেটের সরবরাহ করতেছি। স্প্রেইং হচ্ছে যাতে ফ্লাইং মশা মরে যায়। এবং আমরা যদি আধিক্য দেখা যায় রোগীর, আমরা মোবাইল হসপিটালও রেডি রেখেছি। পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সংগ্রহ করে রেখেছি, যাতে করে রোগীর স্যালাইনের অভাবে যাতে প্লাজমা লিকেজ শুরু না হয় সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদের ডাক্তাররা প্রোটোকল ট্রেনিং পাচ্ছে। তারা সকল উপজেলা লেভেল পর্যন্ত কিভাবে ট্রিটমেন্ট করবে আমাদের জেলা স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে, সিভিল সার্জনদের অফিস থেকে আমাদের এগুলি ডাক্তারদের জানিয়ে দেওয়া হচ্ছে, যাতে উপজেলা লেভেল পর্যন্ত যতদিন না পর্যন্ত রোগী সম্পূর্ণরূপে সুস্থ না হবে কোনো রোগীকে হাসপাতাল ছাড়তে দেওয়া হবে না। সেইখানে আমরা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছি। রোগীকে আটকে রাখা হবে সেফ সাইডে না যাওয়া পর্যন্ত, ইনশাল্লাহ। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আরেকটি অনুষ্ঠানে অবশ্য হাসপাতালে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে না পারার ঘাটতি নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। This dengue is not platelet, it is the leakage of the plasma that would kill the people during dengue. The doctors must take care of each and individual patients to watch whether the plasma leakage is started. How it is possible by one doctor to look after 20, 30, 40 patients in one room, but they have to do it. They do it. We have to increase the number of doctors. We have to increase the number of nurses. We have to increase the midwiferys, caregivers, and over and above. স্বাস্থ্য সেবায় উচ্চ প্রযুক্তি শীর্ষক ওই সেমিনারে মন্ত্রী জানান, দেশের প্রান্তিক পর্যায়ে সেবার মান উন্নত করতে চায় সরকার। সেজন্য এবার এই খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।